নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকের গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটা আমি কিছু ব্রিডিংয়ের কিছু র্যান্ডাম প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং তার প্রবলেমের কি সলিউশন আছে সেটাও ডিসকাস করব, যেটা আপনাদের ফোন কলস থেকে আমি রিসিভ করেছি এবং হোয়াটসঅ্যাপ থেকে রিসিভ করেছি যে প্রবলেমগুলো ব্রিডিংয়ে হয়ে থাকে, কিছু কমন প্রবলেম, কিছু আনকমন প্রবলেম। তো সেই জিনিসগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। যারা বিগিনার লেভেলে আছেন তাদের মারাত্মক হেল্প করবে এই ভিডিওটা। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আমি অলওয়েজ এই যে ভিডিওটা করছি এই মুহূর্তে এই টপিক যেটা, আপনারাই এখানে অনেকে কমেন্টস রয়েছে খুব ভালো বুঝিয়েছেন, উপস্থাপনা খুব সুন্দর। আবার কিছু কমেন্টস এরকমও আছে আগে মুখস্থ করে ভিডিও করুন। দেখুন ভাই, হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওই রকম মুখস্থ করে আমি ভিডিও করতে পারি না, কোনোদিন স্ক্রিপ্টেড ভিডিও আমি আজ পর্যন্ত করিনি। হ্যাঁ, এটা একটা নিয়ম। ইউটিউবে যারা ভিডিও করে তারা স্ক্রিপ্ট করে, আগে স্ক্রিপ্ট লেখে তার উপর ভিডিও করে। এরকম অনেক ইউটিউবারকে আমি নিজে চিনি যারা স্ক্রিপ্টেড নয়, মাঝখানে অনেক রকম টপিক চেঞ্জ করে করে কথা বলে। নাম বলে দিতে পারি, বলতে চাই না, যদি ডাউট থাকে নিচে কমেন্টস করবেন, আমি প্রত্যেক চ্যানেলের নাম লিখে দেবো, ঠিক আছে? কারণ আমার বলার স্টাইল বা বোঝানোর স্টাইল এরকম, আমি মাঝখানে টপিক চেঞ্জ করব, যার মনে হবে যে আমার ভিডিও থেকে বুঝতে অসুবিধা, আমি যেভাবে আপনাদের বোঝাই, যদি এরপরেও কেউ বুঝতে না পারে যে আমি ভিপ্লাসের কথা একবার বলছি, একবার ন্যাচারালের কথা বলছি, একবার অ্যালোপ্যাথিকের কথা বলছি, আবার অপশান ওগুলোকে বলে। অনেকে আমাকে ফোন করে, দাদা আমার এখানে হোমিওপ্যাথিক অ্যাভেলেবেল নয়, তার জন্য তাকে অ্যালোপ্যাথিক বলা হয়, ন্যাচারাল বলা হয়। তো স্ক্রিপ্টেড ভিডিও আমি করতে পারবো না। যদি মনে হয় আমি আপনার জন্য উপযুক্ত নয়, তো আনসাবস্ক্রাইব করে প্লিজ অন্য কারোর ভিডিও দেখুন, যেখানে সে আপনাকে প্রপার বোঝাতে পারছে। হাত জোর করে ক্ষমা চাইছি, আমি স্ক্রিপ্ট আজ পর্যন্ত করিনি। হ্যাঁ, শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে একটা দুখানা ভিডিও কি তিনখানা ভিডিও আছে স্ক্রিপ্টেড ভিডিও, যেটা আগে থেকে লিখতেও হয়নি, আমি আগে প্ল্যান করে নিয়েছি যে এইভাবে আগে এইটা বলবো, এভাবে এটা বলবো। ফলে আমি কোথায় হারাচ্ছি না হারাচ্ছি যারা বোঝবার, এতদিন তো কমেন্টস পড়ে আছে হোয়াটসঅ্যাপে, আপনারাই কমেন্টস করেছেন দাদা এইটা আপনাকে ফলো করে এই জায়গা আমি অ্যাচিভ করেছি। তো সে নিশ্চয়ই আপনারা মিথ্যা কথা বলছেন যে এখান থেকে কিছু উপকার পাননি, বা এই শান্তনু বার্ডস কেয়ার বা পাখির বিদ্যালয় থেকে কেউ কোনো উপকার পাননি। আর এর থেকে ইজিভাবে বোঝাতে আমি পারবো না, আই এম ভেরি সরি, হাত জোর করে বলছি। এরপর যদি আর এর থেকেও ইজি কেউ বোঝাতে পারে, প্লিজ তাকে সাবস্ক্রাইব করুন, তাকে দেখুন, তা আপনার মূল্যবান সময়টা তাকে দিন। আমাকে কেন দিচ্ছেন আবার কমেন্টসও করছেন। এটা এরকম বোঝায় যে ব্যয় আবার কমেন্টস করে যে না ছাড়তে পারছে না ঢুকতে পারছে। তো আমার ভিডিও এরকমই হবে, যার মনে হবে যে না আমি উপযুক্ত নয়, আমি স্ক্রিপ্ট লিখে ওই মুখস্থ করে বিদ্যা আমি বলতে পারবো না, না আমি স্কুলে বলতে পেরেছি, না এখন বলতে পারবো, বা কলেজ লাইফে আমি ছিলাম, যেটা আমার মাথায় আসতো আমি সাবজেক্টকে পড়তাম, যেটা মাথায় আসতো সেটাই লিখতাম, সেই জন্য আজকে আপনাদের সামনে। তো চলুন এবার মেন টপিকে ফিরে আসছি। সেটা হচ্ছে যে অনেকে দেখবেন পাখি, আপনারা বলেন যে পাখি দাদা ডিম খেয়ে ফেলছে, পেড়ে খেয়ে ফেলছে, ফাটিয়ে দিচ্ছে, একটা আলাদা কনসেপ্ট, কিন্তু খেয়ে ফেলছে। পাখি যে ডিমটা লে করলো, যা তিনটে ডিম খুব সুন্দর, লাস্টের ডিমটা ছোট হয়ে গেছে। আবার এরকমও কমেন্টস রেয়ার আছে দাদা ডিম না স্পঞ্জ বুঝতে পারছে না, তপ তপ করছে। এই তিন ধরনের প্রবলেমে মেন সমস্যা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এই যে আগে আপনার তিনটে ডিম পেরেছে, সঠিক তার সাইজ, কারণ ফিঞ্চের ডিমের সাইজ এইটুকুনি, জাবার ডিমের সাইজ এইটুকুনি, যেহেতু তারা ছোট পাখি। লাভবার্ড এরকম, ককটেল এরকম একটু বড়, আর ককটেল কোনোরের ডিমের সাইজ মোটামুটি সিমিলার টু সেম, কিন্তু তার থেকে যদি সাইজে ছোট ডিম পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, পাখি যদি নিজের ডিম নিজে ফাটিয়ে খেয়ে নেয়, ক্যালসিয়াম, ভিটামিন ই, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি এর কিছু কম্বিনেশনের ডেফিসিয়েন্সি, এই আপনার ফুড হ্যাবিট যেটা ছিল, সাপ্লিমেন্ট না, যে খাদ্য অভ্যাস আছে সেখান থেকে ডেফিসিয়েন্সি হয়েছে। আদারওয়াইজ যে সাপ্লিমেন্ট আপনি ইউজ করেছেন, ভাইমিনাল ইউজ করছেন, রিকোভিড ইউজ করেছেন, জিঙ্কোভিড ইউজ করেছেন, হোয়াট এভার মেডিসিন ইউ হ্যাভ, যে মেডিসিনই আপনি ইউজ করুন না কেন, নয় ডোজেজের প্রবলেম হয়েছে আর নাহলে গ্যাপ হয়ে গেছে। সেই জন্য অলওয়েজ বলি মাল্টিভিটামিন ক্যালসিয়াম একসঙ্গে দেবেন, লাস্ট একটা যেদিন লে করবে আরও দুদিন এক্সট্রা দেবেন, নাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে এবং পাখি এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে, ছোটো পারবে, ফার্টালিটি আসবে না। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অনেক সময় ফার্টাইল হয় না, ফার্টাইল না ইনফার্টাইল এগের অনেক রকম কারণের মধ্যে এটাও একটা কারণ, যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আর ভিটামিনসের কিছু ডেফিসিয়েন্সি হয়েছে বা আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, ঠিক আছে? ফলে আমার কম্বিনেশানে দেখবেন বলাই থাকে আয়রন মাল্টিভিটামিন, যারা ইউজ করছে হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক ইউজ করে দেখুন।
ন্যাচারালে যদি হয় সেটা হচ্ছে আলাদা প্রসেস, কিন্তু এই প্রসেস। এবার ডিম কেন পাখি ফাটিয়ে ফেলে? মাউন্ট প্যারাকিটের কেস আমি দুটো হ্যান্ডেল করছি, ডিম ফাটিয়ে ফেলছে। ককটেলের আছে, লাভবার্ডেরও আছে। পাখি যদি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানে ফিজিক্যালি শারীরিকভাবে মানসিকভাবে যদি কোনো রকম, মানে একটা নম্বর কারণ হচ্ছে ফার্স্ট ক্ল্যাচ করছে, সেখানে ফেটে যাওয়ার চান্স থাকে, কারণ তার হাঁড়িতেই ডিম পেড়েছে কিন্তু সে মুভমেন্ট করার তার সিস্টেমেটিক্যালি ঠিক নয়। পাখি যত ম্যাচিওর হয় ক্ল্যাচ তত ডেভেলপ হয়, এটা মাথায় রাখবেন। এবং পুরনো যারা ব্রিডার আছে মানে আপনারা ডিসাইড করুন যে দিস ইজ ট্রু অ্যান্ড রং। তাদের বক্স, হাঁড়ি থেকে বেরোনো বা বক্স থেকে বেরোনো অনেক সময় নোক লেগে যায়, এদিক ওদিক ডিম হয়ে যায়, ভয়কে এদিক ওদিক ফাটিয়ে মানে ফেটে যায়। আর একটা হচ্ছে নিজেরা ফাটিয়ে ফেলে ডিপ্রেশনের কারণ, স্ট্রেস অনুভব করে, বা অনেক পাখি চায় না, মানে মেন্টাল কিছু ডিসঅর্ডার হয়। এই সময় কালিফস 6X কার্বোভেস 30 ইউজ করুন, কাজ দেবে। যদি এতে কাজ না হয় তাহলে কালিফস 6X, তার সঙ্গে সঙ্গে হচ্ছে নাক্সভূমিকা 30। আর ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সিগুলোর জন্য এইমাত্র যেটা বললাম, ডিম ছোট হওয়া, স্পঞ্জের মতন হওয়া, ডিম খেয়ে ফেলা, কুসুমটা শুদ্ধ খেয়ে, আপনি দেখেন ডিম পেরেছে, আপনি খুব আনন্দিত হলেন, পরের দিন দেখলেন ডিম নেই, হাওয়া হয়ে গেছে, নিজেরা খেয়ে ফেলে। এটা ক্যালসিয়াম অনুবারা, ওরা ডিস্টার্ব হলেই খেয়ে ফেলে। এবার আর একটা প্রবলেম, বাচ্চা হওয়ার পর প্লাকিং করে, বাচ্চার লোম ছেড়ে নেয়। এটা অনেক পাখিকে দেখবেন, এটা আমার রিসেন্ট এদিক ওদিক যারা ব্রিডার, লোকাল ব্রিডার আছে তাদের ওখানে দেখেছি, আপনারাও আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, দাদা বাচ্চা ফেদার প্লাকিং করছে, মানে তুলছে। কারণ ফেদারের প্রত্যেকটা ফেদারের একদম পয়েন্টের জায়গায় রক্ত থাকে, তো সেটা নিয়ে পটাশিয়াম সোডিয়াম এই যে ব্যাপারটা থাকে, ওদের ওই জায়গাটা দরকার। ফেদার এমনি ওই জন্যে কাটে। এই সময় আপনি খাবারের সঙ্গে সন্ধক নুন আপনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ ভিটামিন বি কমপ্লেক্স আর তার সঙ্গে ক্যালসিয়াম আপনি ইউজ করুন, এই প্রবলেমও সলভ হয়ে যাবে। রক সল্টটা মেন কাজ করে। বা এটা মেন্টালও একটা ডিসঅর্ডার হয়, অনেক পাখির ফুল হ্যাবিট থাকে, প্রত্যেক বাড়ি তো আর সল্ট মানে ডেফিসিয়েন্সি হয় না সল্টের, ডিপ্রেশনের কারণে বা স্ট্রেস অনুভব করে বা বাচ্চাটাকে মারবার জন্য অনেকে করে কিন্তু। ফলে এখানে কালিফস 6X খুব ভালো কাজ করবে। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট ডিসকাস হলো। পাখি যদি কোনো কারণে এগ লেইং প্রসেস অবধি ঠিক পালন করলো, এটা ফার্স্ট ক্লাসে বেশি দেখা যায়, মানে প্রথমবার ব্রিড করলে সেকেন্ড ক্লাস থেকে পাখিদের থেকে শেখে। ফলে কলোনি ব্রিডে এই একটা সুবিধা বা পাশাপাশি আপনার কেজ সিস্টেম রয়েছে, সেখানে একে অপরের থেকে ওদের ভাষায় কথা বলে ওরা নিজেরা ডেভেলপ করে নিজেদের। ফলে দেখবেন ফার্স্ট ক্লাসের রেজাল্ট আর সেকেন্ড ক্লাসের রেজাল্ট মধ্যে অনেকেই পার্থক্য দেখবেন। যেখানে ফার্স্ট ক্লাসে হয়তো সে দুটো বাচ্চাকে বাঁচাতে পারলো খাইয়ে, সেলফ ফিট মানে নিজেকে ফিট, মানে বাচ্চাকে নিজেই ফিট করেছে, ফোর্থ ক্লাসে 4টে বাচ্চা বাঁচাতে পারে। এখানে আর একটা প্রবলেম আমি পরে আসছি, যেটা এই মাত্র মাথায় এলো, যেটা বলে রাখা দরকার, কালকেই একটা ফোন এসেছিল সেই হিসেব মতো। সো এই ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, যখনই ওরা হ্যাচিংয়ে বসে, হ্যাচিং প্রপার করতে পারে না। কারণ হ্যাচিংয়ের একটা সিস্টেম আছে। পাখিকে দেখবেন যারা অভিজ্ঞ পাখি না, যারা অভিজ্ঞ ফিমেল বা অভিজ্ঞ মেল, নেস্টিং বক্স বা হাড়ির মধ্যে একটা হালকা গোলের মতন করে, সার্কেলের মতন, যেখানে ডিমগুলো 4টে ডিম পারুক, 3টে ডিম পারুক, 2টো ডিম পারুক, 5টা ডিম পারুক, ওই জায়গায় এবার ওর ওপরে গিয়ে ওরা ব্যালেন্স করে, যাতে ওর পেটের তলায় সব কটা ডিম চলে আসে। এবং ডিমের যে রোলিংগুলো হয় না, মানে এক, এটা ধরুন ডিমটা এরকম পড়ে আছে, সারা জীবন এরকমই পড়ে থাকবে না, এরকম ঘুরবে কিন্তু, মানে রুটি সেঁকা যেরকম হয় না, আমরা এদিক করি সাইজা দিয়ে, যেটা কনসেপ্টটা, মানে দু পিঠেই সেঁকছি, ডিমও কিন্তু টোটালটা ঘোরা, ওরা মুখ দিয়ে ঘোরায়, যেটা ডিম যেটা মেশিন আছে দেখবেন অটোমেটিক্যালি ঘোরে ওটা। তো একটা নির্দিষ্ট সময় পর এইদিকে একটা হিট পড়লো, তারপর ঘুরিয়ে আবার ওই সাইডটা এলো। তো এটা যদি প্রপার হিট না হয়, অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চা অর্ধেক ফর্মেশন হয়েছে, অর্ধেক লিকুইডিটি আছে, এগুলো ফার্স্ট ক্লাসের দিকে এগুলো হয়। আবার অনেক পাখি ম্যাচিউর হতে একটু সময় লাগে। ফলে কি হয়, পাখিকে কখনোই প্রপার এজে গিয়ে বসাবেন না, একটু 2-3 মাস একটু ডিলে করে বসান। তবে হ্যাঁ, অনেক পাখি, এটা আমার বলা ভুল হয়ে যাবে, অনেক পাখি ফ্ল্যাশ করে মানে ফার্স্ট ক্লাসে প্রফেশনালি ব্রিডিং করে, যেটা ডিপেন্ড হন তারা কিন্তু সেলফ ফিট, কিন্তু হ্যান্ড ফিট নয়, মাদার থেকে মানে মা বাবার থেকেই বড় হয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবেন। আমার শান্তনু বার্ডস ক্যারিয়ারে তখন নিডস ম্যাক নাম ছিল, লোগো দেওয়া, পুরোনো একটা ভিডিও আছে, যারা ওল্ড একদম পেছনে চলে যাবেন, মানে ওল্ড ভিডিওর নিচের দিকে যাবেন, আমার ওখানে বলা আছে পাখি কেন, মানে একটা মাদার, মানে আমি যদি হ্যান্ড ফিট করাচ্ছি পাখিকে, সেই পাখি যখন মা হবে, ছেলে হোক মেয়ে হোক, মানে পেরেন্টস যখন হবে, তার বাচ্চাকে খাওয়ানোর টেন্ডেন্সি এই যে ছেড়ে দেয় ফটফট করে, আর একটা মা বাবার থেকে রেডি হয়েছে সেই পাখি বাচ্চাকে খাওয়ার টেন্ডেন্সির মধ্যে পার্থক্য থাকে, সাইকোলজিক্যালি প্রবলেম থাকে। কারণ
আমরা কি করি, বেশিরভাগ ক্রপ হ্যান্ড ফিডিং করি, পুশ করে ঢুকিয়ে দিলাম। আর একটা হচ্ছে মা বাবা যেরকম করে খাওয়াচ্ছে সেরকমভাবে ড্রপারে করে আপনি খাওয়াচ্ছেন, ওটাই হচ্ছে মেন কনসেপ্ট। ওদের মাথার মধ্যে থাকে যে এইভাবে খেতে হয়। যেহেতু পাখির সাইকোলজি নিয়ে আমার কাজ, সেই হিসাব মতন আমি ডিসকাস করতে পারছি। ওরা যখন বড় হয়ে মা বাবা হবে, বাচ্চাকে ফিট করানোর টেন্ডেন্সি ওটাই থাকবে, নাহলে ফিট করাবেই না। প্র্যাকটিক্যাল দেখা বন্ধুরা। আন্তাবড়ি ঝাড়ছি না, সে যে কমেন্টস করার আগে বা আপনার কমেন্টস আপনি করুন, যেটা প্র্যাকটিক্যাল সেটা বললাম, মিলিয়ে নেবেন। একটা হ্যান্ড ফিড বাচ্চা মানে একটা মাদার ফিডিং বাচ্চাকে ব্রিডিং করান, প্যারেন্টস মানে মেল ফিমেল বোথ, আর একটা হ্যান্ড ফিড বাচ্চাকে ব্রিডিং করান, দুজনের দুটো কেজে রাখুন, সেপারেট কেজে। বাচ্চা যখন হবে দুজনের বাচ্চার গ্রোথ মর্টালিটি আপনি দেখে নিয়ে তারপর কমেন্টস করবেন যে না শান্তনুদা আপনি তো ফালতু বকেছিলেন। না, আপনি কমেন্টস করতে বাধ্য হবেন যে না দাদা, যে মা বাবার থেকে রেডি হয় তার বাচ্চা মানুষ করার টেন্ডেন্সি আলাদা, যে হ্যান্ড ফিডের বাচ্চা তার বাচ্চা মানুষ করার টেন্ডেন্সি আলাদা। বাচ্চা ফটফট করে, আজকে তো ধরুন আমরা তো এদিক ওদিক থেকে পাখি তুলি ব্রিডিংয়ের নেশায়, কে বাচ্চা কিভাবে মানুষ হয়েছে দেখুন। কেউ তার ভগবান নয় এখানে, আমরা ব্রিডার, মানুষই তো ব্রিডার, মানুষই ট্রেডার। আপনাকে বেচবার জন্য বলে ছেড়ে দিলাম, আমি কাউকে কিন্তু এটা দোষ গুণের দিকেই যাচ্ছি না। আমাকে জিনিসটা বেচতে হবে, গ্রোথ ভালো দেখছি এ দেখছি, কিন্তু তার মানে কিভাবে সে শিক্ষা পেয়েছে পাখিটা, সেটা কি আমরা বিচার করি? আমরা হেলথ বিচার করি, পাখিটাকে গাট্টা গোট্টা দেখতে, এই সমস্ত যেগুলো যেগুলো প্রবলেম হওয়ার কথা কিছু নেই, কিন্তু তার মেমারিতে কি ধরে রয়েছে সেগুলো আমরা চিন্তা করি না কিন্তু, ফলে ক্ল্যাচের সঙ্গে ডিস্টার্ব হয়। এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হয় চারটে, আজকালকে যেটা প্রবলেম শেয়ার করছি, যে দাদা চারটে ডিম পেরেছে, তিনটে ফাটাইল, একটা কিন্তু ফাটাইল নয়। এটা হচ্ছে ওই প্রবলেম, ওরা ঠিক মতন হ্যাচ করতে পারছে না, যেহেতু কোনো কারণে বডির থেকে বেরিয়ে গেছে, ঠিক মতন ডিমটাকে অ্যারেঞ্জ করতে পারিনি বা ঘোরাতে পারিনি, ফলে ওটা নির্দিষ্ট সময়ের পর ওটা লিকুইডই থেকে যাবে, ইয়েলো স্টোন থেকে যাবে, যেগুলো ব্লাড লাইন চলে আসে, শিরা উপসেরা দেখতে পাবেন রেড কালারে চেঞ্জ হচ্ছে, এবং যত ডেপথ হবে তত ডিমটা শক্ত হবে, ভারী হবে, ট্রান্সপারেন্টেন্সিটা কেটে যাবে, আলো এদিক ওদিক এপার ওপার হবে না, যেটা ক্যান্ডেলিং বলা হয়, মানে লাইট ক্যান্ডেলিং যেটি আমরা দেখি। তো এই প্রবলেমগুলো ব্রিডিংয়ের সময়। লাস্ট প্রবলেম সেটা হচ্ছে কোনো কারণে, যেটা আগেও আমি উল্লেখ করেছি কিন্তু একটা মেন প্রবলেম, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে হাঁড়িতে সমুদ্রের মতন ডায়রিয়ার মতন হয়ে যায়। সেই জন্য যে পাখিকে ব্রিড করাচ্ছেন তার আগেকে লিভারকে অলওয়েজ গার্ড দিন, ডাইজেশন ইমপ্রুভ করে তবে ব্রিড করান। যেমন ডিওয়ার্মিং একটা মেন পোর্শন, তেমনি ডাইজেশনকে ঠিক রাখা একটা মেন পোর্শন। তো এই কটা জিনিসকে নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু ছিল, যেটা করলাম। আমরা ধীরে ধীরে জিনিসটাকে এগোবো। আমি রিসেন্ট একটা অনলাইন মিট আপ করতে চলেছি, যারা জয়েন করতে চান তারিখ বলে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি এখন ওখানে গ্রুপ আমি ক্রিয়েট করিনি, আমি একটা নতুন গ্রুপ ক্রিয়েট করে আমি আপনাদের ইনভলভ করব। ওই গ্রুপের মধ্যে যারা মানে যুক্ত হচ্ছেন তাদের আমি ডেট বলে দেবো। অনলাইন মিট আপটা হবে এই কারণে, প্রপার পাখির ব্রিডিং, যেটা আমার বইটাও রিলিজ হচ্ছে ওখানে, বই আর রিলিজ তো এটা একসঙ্গে না, কিছু কিছু আরও মেন পয়েন্ট ডিসকাস করব, এবং বার্ড সাইকোলজির ওপর ওখানে ডিসকাশন। তো এইটাই ছিল আজকের বিষয়বস্তু। যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপ করবেন, আর এই প্রবলেমগুলো যে ফেস করেছেন তার সলিউশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে কিভাবে কি করবেন, যাতে আমরা মেডিসিন ইউজ করি ঠিকই, কিন্তু মেডিসিনের প্রপার ডোজ না, কারণ ডোজ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে 1 লিটার জলে 6 ml, কেউ বলছে 5 ml। বাচ্চার সময় 1 লিটার জলে 10 ml হতে পারে, 9 ml হতে পারে, ডিপেন্ড অন, কারণ হচ্ছে বাচ্চা মা বাবার থেকে ফিড নিচ্ছে। ব্রিডিংয়ের সময় 7 থেকে 8 ml আপনি ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ওটা ডাইলিউট হচ্ছে, ওটা জলটা ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু 30-40 ml জলে যারা ইউজ করছেন ছোট সেটা, তাদের কিন্তু প্রপার ডোজে, ওখানেও একটা কত ফোঁটা আমরা ইউজ করবো মাল্টিভিটামিন, ক্যালসিয়াম বা আয়রন, সেটাকে জানতে হবে। না হলে আপনি মনে হবে আপনি দিচ্ছেন, কিন্তু পাখির ডিম ছোট হচ্ছে, পাখি ডিম খেয়ে ফেলছে, কোনো কাজের না। মেডিসিন ঠিক করলে চলে না, বারবার বলছি ডোজ ঠিক করুন, তবেই কিন্তু প্রপার রেজাল্ট আসবে। মেডিসিনের যে আউটপুট, যে জন্যে আপনি মেডিসিন ইউজ করছেন সেই আউটপুটটা দেখতে পাবেন। নমস্কার।